हरे राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। এই ছয়টা অধ্যায়কে বলে কর্ম শতক। এই ছয়টা অধ্যায়ের নাম কি? আর মাঝখানের ছয়টা অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি শতক। ভক্তি অর্থাৎ গীতার যে যত যোগ আছে এটাকে তিনটা ভাগে ভাগ করছে। তিনটা যোগ, একটা হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ বা কর্ম শতক, জ্ঞান শতক, ভক্তি শতক। हरे राम राम कृष्ण हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम। बोलो वंशा कल्प तरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা এখন মঙ্গলাচরণ করি পুরাটা, আমার সাথে সাথে বলবা মনে থাকলে। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरोन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। वंशकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते तप्त कंसन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरि प्रिय। ओम वृंदै तुलसी देव्यै पिराय केशवस्य च विष्णु भक्ति प्रद देवी सत्यवत्यै नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत नष्टप्रायेषु भद्रेषु नित्यं भागवत सेवया भगवती उत्तम श्लोके भक्तिर्भावति नैष्ठिकी। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। वासुदेव परवेदा वासुदेव परमख वासुदेव परजगा वासुदेव परक्रिया वासुदेव परं ज्ञान वासुदेव परं तप मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपतमहं वन्दे परमानन्दमाधव। हरे कृष्ण। पाठের শুরুতে আমরা গত তোমাদের পড়া দিয়েছিলাম পঞ্চম অধ্যায়ের 29 নং শ্লোক, তাই না? দেখে কার কার মুখস্থ আছে বলো তো। পঞ্চম অধ্যায়ের 29 নং শ্লোক বলো, অঙ্কন বলো। পঞ্চম অধ্যায়ের 29 নং শ্লোক ভক্তারাম গুড। হাততালি, সবার জন্য হাততালি দাও। তাহলে আবার আমরা পড়ি, বলো ভক্তারাম। রাম না কিন্তু ভক্তা, আস্তে আস্তে ভক্তারাম। ভক্তারাম যজ্ঞ তপসাম, অর্থাৎ ভক্তারাম মানে কি? সমস্ত যজ্ঞের ভোক্তা মানে মালিক কে? পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। এই পার উপর রাখে না গীতা মিশক, পার উপর রাখতে নেই, এখানে নিচে রাখো। ভক্তারাম যজ্ঞ তপসাম, অর্থাৎ সমস্ত যজ্ঞের সমস্ত কর্মের সবকিছুর মালিক হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। সেই একমাত্র ভোগ করার মালিক, তাই না? সর্বলোক মহেশ্বরম, সমস্ত লোক, এই পৃথিবী একটা লোক, এরকম আরো ঊর্ধ্ব লোক রয়েছে, নিম্নলোক, স্বর্গলোক, জনলোক, তপলোক, মহরলোক, সত্যলোক, এগুলো আছে। অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল। তারপর কি আছে? অন্যান্য যে লোক আছে, চিন্ময় লোক। সবকিছুর মালিককে, শোনো এদিকে শোনো, সবকিছুর মালিককে শ্রীকৃষ্ণ, আমরা কেউ মালিক না। সর্বলোক মহেশ্বরম, তুমি যদি এই জ্ঞান তোমার থাকে তাহলে তুমি শান্তি লাভ করতে পারবে যে আমি কোনো কিছুর মালিক না। সুহৃদম সর্বভূতানাম, অর্থাৎ সমস্ত ভূতের, সমস্ত জীবের, সবকিছুর শরীরকে একমাত্র বন্ধুকে শ্রীকৃষ্ণ, পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে তার একমাত্র শরীর, আমাদের বন্ধু, প্রকৃত বন্ধু হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ।
এটা যদি তুমি জানো, জ্ঞাত্তা মানে এভাবে জেনে, মামো মানে কি আমাকে, শ্রীকৃষ্ণকে, জ্ঞাত্তা মামো শান্তি মৃচ্ছতি, তাহলে আমি এই জড় জগতে দুঃখ দুর্দশা ত্রিতাপ দুঃখের ক্লেশ থেকে মুক্তি পেয়ে আমি শান্তি লাভ করতে পারবো। বুঝতে পেরেছো? এটা হচ্ছে কি শান্তির সূত্র। আরেকটা আমাদের পড়া দিয়েছিলাম কি, যে গীতার 6ষ্ঠ অধ্যায় 5ম অধ্যায়ের নাম কি বলো? 5ম অধ্যায়ের নাম কি? তোমার বই কোথায়? বই আনতে বলছি না? আর তোমার এগুলো সবসময় ক্লাসে আসবে, বই নেবো না, ওইটা ধরো। তো 5ম অধ্যায়ের নাম কি? 5ম অধ্যায়ের নাম হচ্ছে কর্ম সন্ন্যাস যোগ। গীতার 1ম অধ্যায়ের নাম কি? 1ম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। বলো বিষাদ যোগ। তারপর হলো সাংখ্য যোগ, বিষাদ যোগ, সাংখ্য যোগ। তারপরে নাম কি বলো? 1ম অধ্যায়ের নাম বিষাদ যোগ, 2য় অধ্যায়ের নাম, 3য় অধ্যায়ের নাম কি বলো? 3য় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। আবার বলো সাংখ্য যোগ, না অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, 4র্থ অধ্যায় জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ বা জ্ঞান যোগ। ঠিক আছে? 4র্থ অধ্যায় নাম জ্ঞান যোগ বা জ্ঞান কর্ম সন্ন্যাস যোগ, জ্ঞান যোগ। 5ম অধ্যায়ের নাম কি? 5ম অধ্যায়ের নাম কর্ম সন্ন্যাস যোগ। আবার বলো বিষাদ যোগ, বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্য যোগ, 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থ অধ্যায় জ্ঞান যোগ, 1ম অধ্যায় বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্য যোগ, 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থ অধ্যায় বলো কি? 4র্থ অধ্যায় নাম কি? জ্ঞান যোগ। 1ম অধ্যায় বিষাদ যোগ, 2য় অধ্যায় সাংখ্য যোগ, 3য় অধ্যায় কর্মযোগ, 4র্থ অধ্যায় জ্ঞান যোগ, 4র্থ অধ্যায় জ্ঞান যোগ। বলো 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ। এই আপন এদিকে মনোযোগ দাও। 5ম অধ্যায় কর্ম সন্ন্যাস যোগ, 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। এই 6টা অধ্যায়কে বলে কর্ম শতক। এই 6টা অধ্যায়ের নাম কি? আর মাঝখানের 6টা অধ্যায়ের নাম হচ্ছে ভক্তি শতক। ভক্তি অর্থাৎ গীতার যে যত যোগ আছে এটাকে 3টা ভাগে ভাগ করছে। 3টা যোগ, একটা হচ্ছে কর্মযোগ, জ্ঞান যোগ, ভক্তি যোগ বা কর্ম শতক, জ্ঞান শতক, ভক্তি শতক। প্রতিটা শতকে কয়টা অধ্যায়? 6টা অধ্যায়। প্রথম 6টাকে বলা হয় কর্ম শতক বা কর্মযোগ, প্রথম 6টা অধ্যায়ের। আবার আলাদাভাবে নামকরণ করা হয়েছে কর্ম শতক বা কর্মযোগ। শেষ 6টা অধ্যায়ের নাম 13 থেকে 18 পর্যন্ত, এটার নাম কি? জ্ঞান শতক। আর মাঝখানের 6টা অধ্যায়ের নাম কি? মানে 7 থেকে 12 পর্যন্ত ভক্তি শতক, অর্থাৎ ভক্তিটা মাঝখানে। আমাদের হৃদয় কি মাঝখানে না? এই হাড় পাঁজরের মাঝখানে না? এভাবে এটাও হৃদয়ের মতো। যেমন নারকেলের জলটা কোথায়? ভিতরে না? এই জলটা মনে করো ভক্তি, একবারে প্রথমে ছিবড়া, তারপরটা শক্ত, আবারও নারকেল, ভিতরে সুমিষ্ট জল। এভাবে ভক্তিটাও মাঝখানে রাখা হয়েছে এই জন্য। অর্থাৎ তুমি যদি কর্ম করো, নিষ্কাম কর্ম, তুমি যদি নিষ্কাম কর্ম করো এবং কর্ম করতে করতে কি হবে? তোমার জ্ঞান হবে যে আমি কে, আমার পরিচয় কি, আমি কোথায় এসেছি, আমার এখানে কি করতে হবে, আমার দায়িত্ব কি, কর্তব্য কি, এই মনুষ্য জীবনের উদ্দেশ্যটা কি, সেটাই তোমার জ্ঞান লাভ হবে। এবং জ্ঞান লাভের পরে তুমি কি করবে? তোমার মধ্যে ভক্তি জাগ্রত হবে। কি ভক্তি? শ্রীকৃষ্ণের প্রতি অহেতুকী ভক্তি, মানে কোনো কিছু চাওয়া পাওয়ার ঊর্ধ্বে এগুলো, এটাকে বলা হয় ভক্তি। তাহলে কর্ম করতে করতে, কি কর্ম? নিষ্কাম কর্ম করতে করতে তোমার মধ্যে ভক্তি জাগ্রত হবে এবং ভক্তির মাধ্যমে তুমি জানতে পারবা শ্রীকৃষ্ণই পরমেশ্বর ভগবান। তখন তুমি যে নিষ্কাম ভাবে কর্ম ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবা। তাইলে 7ম অধ্যায়ের নাম বলো? বিজ্ঞান যোগ। 7ম অধ্যায় বিজ্ঞান যোগ অথবা জ্ঞান ও বিজ্ঞান যোগ। তারপর 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ, ব্রহ্মযোগ, অক্ষর ব্রহ্মযোগ। 8ম অধ্যায় বলো অক্ষর ব্রহ্মযোগ। 7ম অধ্যায় বিজ্ঞান যোগ, 8ম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। 9ম অধ্যায় রাজবিদ্যা রাজগুহ্য যোগ। বলো রাজবিদ্যা রাজগুহ্য যোগ। 10ম অধ্যায় বিভূতি যোগ। 11শ অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ, বিশ্বরূপ
দর্শন যোগ, অর্থাৎ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তার মধ্যে সমস্ত বিশ্বকে দর্শন করিয়েছে। ঠিক আছে, এটাকে বলে বিশ্বরূপ দর্শন যোগ। তখন শ্রীকৃষ্ণর সাথে পরমেশ্বর অর্জুনের কি ভাব ছিল? সখ্য ভাব, সখার মতো, বন্ধুর মতো। তো যখন বিশ্বরূপ দর্শন করলো তখন তার মধ্যে কি আসলো? তখন এই সখ্য ভাবের মধ্যে কি আসছে? তার মধ্যে একটা দ্বিধা কাজ করছে, তার মধ্যে সেই আগে যে ভাবটা ছিল সেটা নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, তখন সেটার মধ্যে একটা শৈথল্য আসছে। তখন তাকে, কারণ তখন সে জানতে পারছে সেই হচ্ছে পরমেশ্বর ভগবান। এর আগে তো বন্ধু জানতো কি? সে শুধু তার বন্ধু, সে তার আত্মীয়। কিন্তু এখন সে কি জানে? সে তার ভগবান, পরমেশ্বর ভগবান। তাই সে পরমেশ্বর, অর্জুন কি করছে? তার কাছে ক্ষমা চেয়েছে, তাই কত কিছু বলছে, তাই না? আহারে বিহারে। তাই যখন একজনকে, যেমন দেখো শ্রীকৃষ্ণের কয়জন মাতা ছিল? দুজন না? যশোদা মাতা, অর্থাৎ বৃন্দাবনের যারা, তারা তাকে কোন ভাবে দেখতো জানো? তারা কেউ তাকে, শ্রীকৃষ্ণকে মনে করতো কি তার বন্ধু, কেউ সখা, তাই না, কেউ পুত্র। কিন্তু মথুরায় যখন চলে গেছে, মথুরায় গেছে না, মথুরার কাহিনী বলছি না, তখন তাকে কিভাবে দেখছে? তখন তারা সেই জায়গায় ভগবান রূপে তাকে দর্শন করেছে। দুইটার ভাব কিন্তু এরকম। এখন তুমি মনে করো যে একজনকে যদি মনে করো সাধারণ মানুষ, যখন তুমি জানবা সে ভগবান, তখন তোমার মধ্যে একটা অন্যরকম ভাব কাজ করবে না? কিন্তু বৃন্দাবনের এরা তখন কিভাবে দেখতো? সব বন্ধু সখা। আর মথুরার লোকেরা তারা কিভাবে দেখতো? ভগবান রূপে, তাই না? অর্থাৎ মথুরায় কে ছিল? দেবকী, বসুদেব, তাই তো? তার হলে আর পালিত পিতামাতা কে ছিল? যশোদা এবং নন্দ মহারাজ। কে কে ছিল? যশোদা আর নন্দ মহারাজ বৃন্দাবনে। তারা তো জানতো তার পুত্র, তাই পুত্রকে দিয়ে সব কাজ করাইতো। নন্দ মহারাজ কি করছে? তার যে পাদুকা, মানে পাদুকা মানে কি? জুতা, জুতা তার শ্রীকৃষ্ণের মাথায় দিয়ে বহন করাইছে সন্তান রূপে, তাই না? কিন্তু দেবকী যখন কংসকে যখন মেরে ফেললো, তখন তারা বুঝতে পারছে তো ভগবান, তাই না? কংসের গায়ে কি বিশাল শক্তি না? কুবলায়া পীর হস্তিকে যখন বধ করলো, এই ছোট বালক, 12-13 বছরের বালক, তখন তাকে ভগবান রূপে জেনে সেইভাবেই তার মধ্যে সংকোচ কাজ করতেছিল, তাকে তারা পুত্র রূপে, সেই পুত্রের যে স্নেহ সেটা তাদের মধ্যে তখন আর সেটা কাজ করতো না, তাকে ভগবান রূপে তাকে সব সময়। তাইলে কি একাদশ অধ্যায় হলো বিশ্বরূপ দর্শন যোগ, বলো। দ্বাদশ অধ্যায় ভক্তি যোগ। আবার সপ্তম অধ্যায়ের নাম কি? সপ্তম অধ্যায় হচ্ছে জ্ঞান ও বিজ্ঞান যোগ। জ্ঞান ও বিজ্ঞান যোগ। জ্ঞান ও বিজ্ঞান যোগ। অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্ম যোগ। অক্ষর ব্রহ্ম যোগ। নবম অধ্যায় রাজবিদ্যা রাজগুজ্জ যোগ, বলো। রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। দশম অধ্যায় বিভূতি যোগ, বলো। বিভূতি যোগ। তারপর বিশ্বরূপ দর্শন যোগ, ভক্তি যোগ। ত্রয়োদশ অধ্যায় মানে 13তম অধ্যায় প্রকৃতি পুরুষ বিবেক যোগ। প্রকৃতি পুরুষ বিবেক যোগ অথবা ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। দুইটা এক একটা এই গীতায় বলছে ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ, কোন গীতায় বলছে কি প্রকৃতি পুরুষ বিভাগ যোগ। ঠিক আছে, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ। 14তম অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ, বলো। গুণত্রয় বিভাগ যোগ। পুরুষোত্তম যোগ। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। দৈবাসুর সম্পদ বিভাগ যোগ। শ্রদ্ধাত্রয় বিভাগ যোগ। তারপর শেষ অধ্যায় হলো মোক্ষ সন্ন্যাস যোগ বা মোক্ষ যোগ, বলো। মোক্ষ যোগ। মোক্ষ যোগ হচ্ছে শেষ অধ্যায়, 18তম অধ্যায়। গীতার সবচাইতে বেশি শ্লোক কোনটায়? 18তম অধ্যায়। তাহলে প্রথম অধ্যায়ের নাম কি? বিষাদ যোগ। শেষ অধ্যায়ের নাম মোক্ষ যোগ। আর সবচাইতে গুরুত্বপূর্ণ একটা অধ্যায় কি? রাজবিদ্যা রাজগুজ্জ যোগ বা রাজগুজ্জ যোগ। এই নবম অধ্যায় হলো রাজবিদ্যা রাজগুজ্জ যোগ। গীতার 18টা অধ্যায়কে কয় ভাগে ভাগ করছে? কয় ভাগে ভাগ করছে? এদিকে খেয়াল করো মিষ্টি। গীতার 18টা অধ্যায়কে কয় ভাগে ভাগ করছে? 3 ভাগে। কি কি? কর্মযোগ, বলো। কর্মযোগ না, কর্মযোগ আর জ্ঞান যোগ, ভক্তি যোগ। মানে মোট 18 অধ্যায়কে 6টা অধ্যায় করে 3 ভাগে ভাগ করছে। ঠিক আছে, মাঝখানের 6টা অধ্যায়কে বলা হয় কি? ভক্তি যোগ। তাই তোমাদের আজকে কি পরীক্ষা নেব?
প্রিপারেশন আছে নাই? শোনো, ফেব্রুয়ারির কত তারিখ? 13 তারিখ, বৃহস্পতিবার। ঠিক আছে, পুরস্কার আছে তোমাদের, তাইলে এগুলো পড়বা। তাইলে আমাদের ষষ্ঠ অধ্যায়ের আমরা শেষ শ্লোকটা পড়ি, যে শ্লোকটা আমাদের পড়া ছিল না। কেউ বলতে পারবে ষষ্ঠ অধ্যায়ের শেষ শ্লোকটা কি ছিল? ধ্যান যোগের বলো। যোগী নাম অপি সর্বেশাম, বলো। তারপর মদ্গতেন অন্তরাত্মনাহ শ্রদ্ধাবান ভজতে जो বা ইয়া মাম সৌমে যুক্ততম মতঃ যোগিনামপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে जो माम श्रद्धावान भजते जो माम सौमे युक्त तमो मतः আবার বলো। যোগিনাম অপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে जो माम श्रद्धावान भजते जो माम বা जो माम श्रद्धावान भजते जो माम भजते या माम सौमे যুক্ততম বাবা বলা হয় কি সংস্কৃত উচ্চারণ হবে কি ইউ ইক্ততম মতঃ এখানে বলা আছে যোগিনাম অর্থাৎ যোগীদের মধ্যে সর্বেশাম অর্থাৎ সর্বেশাম মানে কি সর্বশ্রেষ্ঠ যোগীদের মধ্যে সবচাইতে বড় কে? যিনি মদ্গতেন অর্থাৎ আমাতে যিনি আসক্ত, আমাতেকে শ্রীকৃষ্ণের যিনি আসক্ত, মদ্গতেন অন্তরাত্মনা অন্তরে সবসময় আমার কথা চিন্তা করে, শ্রীকৃষ্ণের কথা, মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে শ্রদ্ধার সাথে যে আমার ভজনা করে, যো মানে যিনি, মাম মানে আমাকে, সমে যুক্ততম মতা এবং স মানে তিনি, মে আমার সাথে, যুক্ততম অর্থাৎ সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, মত যুক্ততম মতঃ মানে আমার মত, অর্থাৎ যিনি শ্রদ্ধা সহকারে শ্রীকৃষ্ণকে ভালোবাসেন, শ্রীকৃষ্ণের সেবা করেন, শ্রীকৃষ্ণকে মনে করেন এই সর্বশ্রেষ্ঠ যোগী, সবচাইতে বড়, তিনি এই সবচাইতে অন্তরঙ্গ ভাবে আমার সঙ্গে যুক্ত, অর্থাৎ শ্রীকৃষ্ণের সঙ্গে সেই যুক্ত, এবং তিনি এই সমস্ত যোগীদের মধ্যে শ্রেষ্ঠ, অর্থাৎ সবার মধ্যে তিনি এই শ্রেষ্ঠ, সেটাই আমার অভিমত। ঠিক আছে, এখন আমরা সপ্তম অধ্যায়ের নাম কি? বিজ্ঞান যোগ। বিজ্ঞান যোগের আমরা একটা গুরুত্বপূর্ণ শ্লোক পাঠ করব। ঠিক আছে, বিজ্ঞান যোগে মোট শ্লোক সংখ্যা কয়টা? দেখো 28টা শ্লোক আছে। বিজ্ঞান যোগে মোট শ্লোক কয়টা? 28টা। দেখো এখানে তোমাদের পড়া থাকবে বিজ্ঞান যোগের 16 নং শ্লোক। 16 নং শ্লোক বের করো। বিজ্ঞান যোগের সপ্তম অধ্যায়ের 16 নং শ্লোক বের করতে পারো। উপরে দেখো লেখা আছে সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়ের 16 নং শ্লোক, উপরে লেখা অধ্যায়ের নাম। তারপরে দেখো 16 নং শ্লোক, চতুর্বিধা ভজন্তে, এটা বলো পাইছো? 103 পৃষ্ঠা দেখো, 103 পৃষ্ঠা। মিশুক বই বের করো, 103 পৃষ্ঠা বের করো। আরে বের করে দে তো মিশুককে। 103 পৃষ্ঠা। পৃষ্ঠা। বের করেছ? 103 পৃষ্ঠা। হ্যাঁ, 16 নং শ্লোক। 16 নং শ্লোকও পড়তে হবে, 15 নং শ্লোকও পড়তে হবে। দেখো 15 নং শ্লোকে আগে একটু 15 নং শ্লোক একটু আমি বলি। 15 নং শ্লোকে বলছে কি যে 15 নং শ্লোক
103 পৃষ্ঠায় দেখো 15 এবং 16 নং শ্লোক দুইটাই। 15 নং শ্লোক বলা হয়েছে কি যে কারা ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয় না। শ্রীকৃষ্ণের, শোনো এদিকে শোনো, এদিকে শোনো, কারা শ্রীকৃষ্ণের কাছাকাছি আসে না, শ্রীকৃষ্ণের ভক্ত কারা না, এটা 4 শ্রেণীর লোক আছে। কারা? যারা মূঢ় লোক, যারা, ঠিক আছে, মূঢ় মানে কি? মূর্খ, তাদেরকে বলা হয় কি? মূর্খ। মূঢ়, নরাধম, তাদেরকে বলা হয়েছে নরাধম। এবং দুষ্কৃতী ন, অর্থাৎ দুষ্কৃতিকারী, যারা, যারা পাপী দুষ্কৃতিকারী। ন মামো, দেখো কি বলছে, ন মামো দুষ্কৃতি ন, অর্থাৎ দুষ্কৃতিকারী। মূঢ়া প্রপদন্তে নরাধামা, প্রপদন্তে মানে কি? শরণাগত হওয়া। নরাধামা, তারা হচ্ছে কি? নিকৃষ্ট নরগণ। মায়া অপহৃত জ্ঞানা আসুরিম ভাবমাশ্রিতা, অর্থাৎ মায়ার দ্বারা যা তাদের জ্ঞান কি? মায়া মানে কি? অর্থাৎ শ্রীকৃষ্ণ বাদে যে কর্ম করি না কেন সে কিছু হচ্ছে কি? মায়া। তা 4 শ্রেণীর লোক শ্রীকৃষ্ণের কাছাকাছি আসে না, সব ভক্ত হয় না। কারা কারা? দুষ্ট লোক যারা হবে, বলো, তোমরা বলো, এদিকে শোনো, মেশক, এটা বই রাখো। ভগবানের কাছাকাছি দুষ্ট লোকেরা যাবে না, দুষ্ট লোক যাবে না। যারা মূর্খ লোক, যারা জানে না যে আমি কে, তারা যাবে শ্রীকৃষ্ণ সম্পর্কে যদি না জানে? নরাধম, যারা নরের অধম, তারা যাবে? মূর্খ লোক, নরাধম, যারা দুষ্কৃতিকারী, যারা, তারা শ্রীকৃষ্ণের কাছে যাবে না। এবং যারা এই জড়জগতে, এই জগতে যারা অর্থ করি, টাকা পয়সা নিয়ে ব্যস্ত, এটাই সবচাইতে মনে করে ভালো, তারা যাবে ভগবানের কাছে? যাবে না। এই এদিকে শোনো, তাই কারা যাবে না ভগবানের কাছে? যারা মূর্খ, যারা নরাধম, যারা, তারপর কি? দুষ্কৃতিকারী, যারা পাপী, তারা যাবে? যাবে মিষ্টি? যাবে বলো? শ্রীকৃষ্ণের কাছে যাবে না। তারপর যারা শুধু অর্থ টাকা পয়সা চায়, তারা যাবে না। তারা কি চাবে? ধন দাও, জন দাও, ধনম দেহি জনম দেহি, দেহি দেহি বলবে শুধু, অর্থাৎ দেও দাও শুধু। তারা শ্রীকৃষ্ণের কাছে যাবে? কিন্তু তোমার যাই লাগুক না কেন শ্রীকৃষ্ণের কাছে যাবে। শ্রীকৃষ্ণ তোমাকে সবকিছুই বহন করবে, নিয়ে আসবে। শ্রীকৃষ্ণের কাছে চাইলে কি হবে? যে তুমি কৃষ্ণ স্মরণে থাকবা, কৃষ্ণের কথা চিন্তা করবা। এই কৃষ্ণের কথা চিন্তা করলে কি হবে? মৃত্যুর সময় কৃষ্ণের কথা মনে করে তুমি তোমার ঠিকানায় পৌঁছে যাবা, তোমার বাড়িতে চলে যাবা, বৈকুণ্ঠ লোকে। ঠিক আছে? তাই 4 শ্রেণীর লোক ভগবানের শরণ গ্রহণ করে না। আর 4 শ্রেণীর লোক কারা? যে কি বলছে, যে কারা ভগবানের শরণ গ্রহণ করে, কারা? যেমন তোমরা ভগবানের শরণ গ্রহণ করো, কৃষ্ণের কথা, যেমন গলায় তুলসী মালা নেওয়ার চেষ্টা করো, তারপর জপ করো, তাই না? যদি অনেকের গলায় এখন দেখতেছি না, ছিল এর আগে নাই। খালি কান জুই কই মালা কই তোর? দেখো, বলো, হাত জোর করো সবাই, বলো, ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা শ্রীমদ্ ভগবদ গীতা অথ অথ সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায় শ্লোক 16 শ্লোক 16 চতুর্বিধা ভজন্তে মাম, চতুর্বিধা ভজন্তে মাম, চতুর্বিধা ভজন্তে মাম। চতুর্বিধা ভজন্তে মাম। আবার বলো, চতুর্বিধা ভজন্তে মাম। চতুর্বিধা ভজন্তে মাম। জনা সুকৃতেন অর্জুন, জনা সুকৃতেন সুকৃতেন অর্জুন, অর্থাৎ বলা হয়েছে কি চতুর্বিধা মানে 4 প্রকার। ভজন্তে মানে ভজনা করে, ভগবানের কাছাকাছি যায়, পূজা করে। কারা কারা? এদিকে শোনো মিশুক, শোনো এদিকে শোনো, এই মিশুক। চতুর্বিধা ভজন্তে 4 শ্রেণীর লোক ভগবানের ভজনা করে। কারা? মাম মানে কি? আমাকে। জনা, জনা মানে ব্যক্তিগণ, 4 শ্রেণীর ব্যক্তি আমার ভজনা করে। তারা সুকৃত না, তারা পুণ্যবান। যারা ভজনা করে তারা কি সবচাইতে পুণ্যবান। সুকৃত না অর্জুন, হে অর্জুন, 4 শ্রেণীর মানুষ আমাকে ভজনা করে, তারা এই জগতে সবচাইতে পুণ্যবান, তারাই সবচাইতে জগতে ভালো। দেখো ভগবান কি বলছে মিষ্টি, কি বলছে? তারা কারা? আর্ত, যারা আর্ত। আর্ত মানে কি? অনেকে বলেন আমার টাকা পয়সা নাই, টাকা দাও। ভগবান যখন বিপদে পড়ে তখন ভগবানকে ডাকে না, তাদেরকে বলে আর্ত। ঠিক আছে? আর্তনাদ করে, আর্ত। তারপর বলছে জিজ্ঞাসু, তারপর হচ্ছে অর্থার্থী। একটা হচ্ছে কি আর্ত, তারপর দ্বিতীয় হচ্ছে কি অর্থার্থী, তৃতীয় হচ্ছে জিজ্ঞাসু, চতুর্থ হচ্ছে জ্ঞানী। এই 4 শ্রেণীর লোক ভগবানের শরণ গ্রহণ করে। আর্তনাদ, যখন বিপদে পড়ে প্রচন্ড। অর্থার্থী মানে কি? যখন বিপদে পড়ে অর্থ চায়, অর্থার্থী। ঠিক আছে? তারপর কি জিজ্ঞাসু
মানে ভগবানকে জানবার জন্য শুধু জিজ্ঞাসা করে, তারা জানতে চায়। আর একজন কারা, যারা যারা জ্ঞানী, এই 4 শ্রেণীর লোক ভগবানের শরণ গ্রহণ করে। কারা কারা? তাইলে এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করবো কিন্তু তোমাদের এই পরীক্ষায়। আর্ত, আর কারা? অর্থার্থী, অর্থের জন্য যারা আর্তনাদ করে, বিপদে পড়ে প্রচন্ড, যারা বিপদে পড়ে যখন অর্থ চায়, অর্থার্থী। তারপর জিজ্ঞাসী, যারা জিজ্ঞাসা করে, জানতে চায়। আর কারা? জ্ঞানী। এই 4 শ্রেণীর লোক আমার শরণ গ্রহণ করে। তাহলে এটা তোমাদের এই শ্লোকটা মুখস্থ করবা। বলো, চতুর্বিধা ভজন্তে মাম জনা সুকৃতেন অর্জুন সুকৃতি ন। সুকৃতি ন মানে পুণ্যবান, সুকৃতি অর্জন করছে যারা। সুকৃতি ন, সুকৃতি ন অর্জুন আর্ত জিজ্ঞাসু অর্থার্থী জ্ঞানী চ ভরতর্ষভ। ভরতর্ষভ মানে কি? হে ভারত শ্রেষ্ঠ, হে ভারত শ্রেষ্ঠ অর্জুন, 4 শ্রেণীর লোক, পুণ্যবান লোক যারা আমার শরণ গ্রহণ করে। কারা? আর্ত, অর্থার্থী, জিজ্ঞাসী এবং জ্ঞানী। এই 4 শ্রেণীর লোক আমার ভজনা করে। হরে কৃষ্ণ। এর পরবর্তী শ্লোক কি? তোমরা একটা শ্লোক, পরবর্তী শ্লোক না, পরবর্তী একাদশী কি বলতে পারো? তোমাদের এটা দিছি না চার্ট? পরবর্তী একাদশী ষট তিলা একাদশী। ষট তিলা একাদশী 25শে জানুয়ারি। ষট তিলা একাদশী কবে? জানুয়ারির 25 তারিখ। আজকে কত তারিখ? জানুয়ারির 18 তারিখ। আগামী শনিবার, আগামী সপ্তাহের শনিবার কি একাদশী? ষট তিলা একাদশী। এই ষট তিলা একাদশীর, শোনো, ষট তিলা একাদশীর পারণ হচ্ছে রবিবার 6টা 41 থেকে 10টা 21 মিনিট, অনেকক্ষণ। তাই ষট তিলা একাদশীর একটা বড় মাহাত্ম্য কি? এই দিন তিল দান করবা কাউকে, 1 মুষ্টি তিল দেবা কাউকে, ঠিক আছে? বা তুই তিল নিয়ে, একটু তিল নিয়ে তুমি পূর্বপুরুষদের উদ্দেশ্যে, তোমার দাদু মারা গেছে না, একটু জলে গিয়া তাদের উদ্দেশ্যে তিল অর্পণ করবা। জল নেবা, তিল নিয়ে তাদের উদ্দেশ্যে অর্পণ করবা, তোমার দাদুর উদ্দেশ্যে, তোমার ঠাকুরমার উদ্দেশ্যে, ঠিক আছে? বুঝতে পারছো? মনে থাকবে? বা কাউর একটু তিল দান করলা, ঠিক আছে? তিল বোনাইলা, বা গাভীর একটু তিল খাওয়াইলা, তিল ধারণ করলা মাথায়। এই ষট তিলা একাদশীর, এটা বলে ষট তিলা মানে 6 রকমের তিলের সেবা আছে। এই ষট তিলা একাদশীতে কত প্রকার সেবা আছে? তিলের 6 প্রকারের। বা তিল দিয়ে কিছু তৈরি করে, পিঠা তৈরি করে ভগবানকে দিলা, অর্পণ করলাম, ঠিক আছে? 62 নং পৃষ্ঠায় এটা কি বলা হয়েছে, তোমার তাৎপর্য ব্যাখ্যা করেছে। তাই এটা হচ্ছে ষট তিলা একাদশী। তাই তোমাদের এর পরবর্তী যেদিন তোমাদের পরীক্ষা এবং তোমাদের পুরস্কার দেওয়া হবে, সুন্দর 2টা শ্রীকৃষ্ণ, দেখছো? এটা ফার্স্ট একটা, সেকেন্ড একটা। তাই ভালো করে প্রিপারেশন নেবা। আর মেধা মিষ্টি যদি না থাকতে পারো, তোমাদের অনলাইনে নেওয়া হবে, প্রশ্ন জিজ্ঞাসা করা হবে অনলাইনে, বোঝো? মেসেঞ্জারে, ঠিক আছে? মেসেঞ্জারে পার্টিসিপেট করবা, তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হবে। বুঝতে পেরেছ? তাইলে আজকে আমাদের এই পর্যন্তই। এরপর শোনো, একটু শ্রীকৃষ্ণ সম্পর্কে একটু জানি কয়েকটা জিনিস, তাইলে আমাদের সুবিধা হবে। শ্রীকৃষ্ণকে যত জানবা, ভগবানের প্রতি তত সেবা হবে। এই যে, আচ্ছা, এই জিনিসটা মনে রাখবো, বর্ণাশ্রম প্রথা। আমাদের 4টা কি বর্ণ আছে এবং 4টা আশ্রম আছে। 4টা বর্ণ কি? ব্রাহ্মণ, শোনো, ব্রাহ্মণ মনে রাখবা, ব্রাহ্মণ, ক্ষত্রিয়। ব্রাহ্মণ মানে বুদ্ধিমত্তা সম্পন্ন শ্রেণীর লোক যারা। ক্ষত্রিয় মানে যারা দেশ শাসন করবে, ক্ষত্রিয়। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য। বৈশ্য মানে কি? যারা ব্যবসা করে। আর এটা হচ্ছে শূদ্র, যারা কি শ্রমিক শ্রেণী। এই 4 প্রকার মানুষকে 4 ভাগে, বৈদিক সংস্কৃতিতে এই 4 ভাগে ভাগ করছে। কি কি? ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। সবার আবার এই 4টা আশ্রম আছে। প্রতিটা বর্ণের কয়টা আশ্রম আছে? 4টা। যেমন এখন তোমরা ছাত্রছাত্রী পড়াশোনা করো, এটাকে বলা হয় কি? এটা বলে ব্রহ্মচর্য, কৌমার্য জীবন, মানে শিক্ষা লাভের উপায়। তারপর হচ্ছে গৃহস্থ, বিবাহিত জীবন, চাকরি বাকরি করে বিবাহ করবা, ঠিক আছে? এটাকে বলা হয় কি? গৃহস্থ জীবন। তারপর হচ্ছে বানপ্রস্থ, অবসর জীবন। তারপর হচ্ছে বানপ্রস্থ। তারপর শেষ হলো সন্ন্যাস,
জীবনের ত্যাগের স্তর, শেষ ত্যাগের স্তর। এই চারটা কি কি? একটা হচ্ছে ব্রহ্মচর্য, তারপর হচ্ছে গৃহস্থ, তারপর হচ্ছে কি বানপ্রস্থ, তারপর হচ্ছে সন্ন্যাস। এই চারটা, এটাকে বলে বর্ণাশ্রম প্রথা। চারটা বর্ণ কি কি? ব্রাহ্মণ, বলো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। আর চারটা আশ্রম কি? ব্রহ্মচর্য, ব্রহ্মচর্য, বলো, গৃহস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। এই চারটা, ঠিক আছে? শ্রীকৃষ্ণের কতজন তার স্ত্রী ছিল বলো তো, মনে আছে? 8, 108 না, 16,108 জন। 16,108 জন। তাদের মধ্যে 108 জন হলো অধিক শ্রেষ্ঠ। কতজন শ্রেষ্ঠ? 108 জন। আবার এর মধ্যে আবার 8 জন হলো সর্বশ্রেষ্ঠ, ঠিক আছে? প্রথম কাকে বিবাহ করেছিল? রুক্মিণী দেবীকে। কাকে? রুক্মিণী দেবীকে। কতজন স্ত্রী ছিল? 16,108 জন। একই সময় সবার সাথে থাকতো, সবার গৃহে। তাই এটা কি সাধারণ মানুষের পক্ষে সম্ভব? না। যিনি ভগবান তিনিই পারেন। ক্লিয়ার? তাহলে আমরা কি জানলাম? শ্রীকৃষ্ণের কতজন মহিষী ছিলেন বা স্ত্রী ছিলেন? 16,108 জন। তাদের মধ্যে 108 জন প্রধান। এই 108 জনের মধ্যে আবার 8 জন প্রধান, ঠিক আছে? আর কি জানলাম? যে আমাদের একাদশী কবে? সামনের একাদশীর নাম কি? ষট্টিল একাদশী। গীতার অধ্যায় কয়টা? 18টা। কোন অধ্যায়ের কি নাম? তারপর সপ্তম অধ্যায় 16 নং শ্লোক এবং 15 নং শ্লোক থেকে জানলাম ভক্ত কয় প্রকার, তাই না? 4 ধরনের ভক্ত। কারা ভগবানের শরণ গ্রহণ করে তারাই তো ভক্ত, আর কারা শরণ গ্রহণ করে না, ঠিক আছে? তাই আসলে এদিকে আসো, এখন তোমাদের উপহার দান করি। কার কার নাই? এরপরে তোমাদের কয়টা মালা দিছি? অনেকগুলো, তাই না? ছিঁড়ে ফেললে তো হবে না। আসো। হরে কৃষ্ণ। এই পড়াই দে তো, করে দাও। এদিকে আসো, আপনার হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ছেড়া যাবে না কিন্তু, তাইলে এবারে আর পাবা না। পালিত কুকুর, তাই না? তো এটা দ্বারা কি বোঝায়? তুমি কার ভক্ত? শ্রীকৃষ্ণের। এটা দ্বারা বোঝায় তুমি শ্রীকৃষ্ণের দাস, তার ভক্ত। মনে থাকবে? শ্রীকৃষ্ণ। তাহলে কি করতে হবে? হরিনাম করতে হবে। যাও। হরে কৃষ্ণ। ছিঁড়ে গেছে। মিষ্টির তো তুমি তো খুলে ফেলো, তোমার আছে না? তোমার দেবো না? সাইড সেটগুলো তুমি পড়ো না, আছে না? তারপর খুলে ফেলে ভাই, ফরিদপুর গিয়ে, তাই না? থাক তাইলে, শুধু শুধু নষ্ট করে তো লাভ নয়। আর হচ্ছে কি? হরে কৃষ্ণ। বলো, এখন তোমার শেষ করে আমরা, বলো, হাত জোর করো, হাত জোর করো। সীতা সত্তা পতিব্রতা, ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা, ত্রিসন্ধ্যা, মুক্তিগেহিনী, অর্ধমাত্রা, চিদানন্দা, ভবগ্নি, ভ্রান্তিনাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ, জ্ঞানমঞ্জরি। ওম যদক্ষরং আমার সাথে বল। ওম যদক্ষরং পরিভষ্টং মাত্রাহীনাংস যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদত সুরেশ্বর। হে শ্রীকৃষ্ণ, আপনি বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। আপনাকে মনের দ্বারা নমস্কার ও ধ্যান করি। ওম সর্বেশাং মঙ্গলম ভুয়াৎ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। সকলের মঙ্গল হোক, সকলের ভগবত ভক্তি হোক, বিশ্বের সকলের সুখী হোক, নিরোগ হোক, আমরা এই প্রার্থনা করি। হরে কৃষ্ণ। Subscribe.